হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। এত বড় বাক্স দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে একটা আনবক্সিং ভিডিও হতে চলেছে। তো কি কি আছে আজকে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যে বইটি দেখাতে চাইছি সেটি হচ্ছে একটি কমিক্সটির নাম দ্য জুয়েল অফ সেভেন স্টার। এটা ব্রাম স্টোকারের একটি স্টোরি। ছবি এবং চিত্রনাট্য দুটোই করেছেন উজ্জ্বল ধর। এই বইটি প্রকাশিত হয়েছে বই বিশ্ব থেকে। এই হচ্ছে বইটির মূল প্রচ্ছদ আর এই হচ্ছে বইটির ব্যাক কভার। এখানে ব্যাক কভারে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে ব্রাম স্টোকারের একটা পরিচিতি রয়েছে, তারপরে উজ্জ্বল ধরের একটা পরিচিতি রয়েছে এবং সবশেষে এইটা একটা ডিসক্লেমার মতো রয়েছে। আচ্ছা, এখানে যেটা প্রথমেই বলার সেটা হচ্ছে বইটির মূল্য 130 টাকা। 130 টাকায় বইটি এরকম দেখা যাচ্ছে, পুরোটাই পেপারব্যাক কোয়ালিটিতে রয়েছে এবং পেপারব্যাকের কোয়ালিটি আমার মোটামুটি লেগেছে। আচ্ছা, ভেতরটাতে কি আছে ভেতরটাতে একবার দেখিয়ে দিই। ভেতরটা এই একদমই পুরোপুরি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ ব্রাম স্টোকারের যে টোটাল স্টোরিটা, এই টোটাল স্টোরিটাই এখানে পুরো একদম গ্রাফিক নোভেল হিসেবে দেওয়া হয়েছে এবং পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে। আচ্ছা, 130 টাকায় কটি পেজ রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। পেজের সংখ্যা হচ্ছে 32। এই হচ্ছে বইয়ের পেজ কোয়ালিটি। আমি যেটা মোটামুটি হাত দিয়ে যেটা বুঝতে পারছি, পেজ কোয়ালিটি ঠিকঠাক বলবো আমি। আসলে এত কম টাকাতে আর কতটাই বা দেওয়া যেতে পারে। আর যেটা পিকচার কোয়ালিটিও আমার বেশ ভালোই লেগেছে, বেশ ভালো। যদি এটা কালার হতো তাহলে হয়তো আরেকটু বেশি ভালো হতো, বাট স্টিল ইটস ওকে। 130 টাকার হিসেবে আমার মোটামুটি ভালোই লেগেছে। স্টোরির বিষয়ে যদি বলা হয় তাহলে এটা আমি যতদূর সম্ভব জানি একটা ভ্যাম্পায়ার রিলেটেড স্টোরি। আর স্পেশালি আমার ব্রাম স্টোকারের গল্পগুলো পড়তে খুবই ভালো লাগে। তো ফাইনালি যখন এটা আমাদের বাংলা ভাষাতে এরকম একটা গ্রাফিক নোভেল হিসেবে প্রকাশিত হচ্ছে খবর পেয়েছিলাম, তখনই এই বইটা নেব বলে আমি স্থির করেছিলাম। তো ফাইনালি এই বইটা আমি আজকে হাতে পেয়েছি। তো এই ছিল আজকে প্রথম বই। আচ্ছা, নেক্সট যেটা বই সেটা হচ্ছে দূর আকাশের বর্ণালী। এটা একটা নির্বাচিত ভিনদেশি কল্পবিজ্ঞানের গল্প। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটার ভাষান্তর করেছেন অমিতাভ মুখোপাধ্যায়। বইটির প্রচ্ছদ এবং মোটামুটি আপনারা এইটা দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন এটা একটা কল্পবিজ্ঞানের গল্প সংকলন। ঠিক আছে, বইটি কিসের থেকে প্রকাশিত হয়েছে সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। বইটি প্রকাশিত হয়েছে কেতাবি প্রকাশনী থেকে এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। ব্যাকে হচ্ছে এরকমভাবে দেখা যাচ্ছে, সেখানে লেখকের সম্পর্কে একটা ছোট্ট ব্লার্ব মতো দেয়া রয়েছে, আর তার সাথে গল্পগুলো কীরকম টাইপের সেটা একটা পিছনে ব্লার্ব মতো দিয়ে দেওয়া রয়েছে। আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা চাইলে এই স্ক্রিনটাকে পজ করে একবার দেখে নিতে পারেন। তো এই হচ্ছে প্রচ্ছদ, আর বইটির দাম দেখালাম 250 টাকা। আর বইটি যেটা আমি দেখতে পাচ্ছি পুরোটাই রয়েছে পেপারব্যাক এবং পেপারব্যাকের কোয়ালিটি আমার ফার্স্ট ঝলকে দেখে ঠিকঠাক বলেই মনে হচ্ছে। আচ্ছা, ভেতরে কটি পেজ আছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। ভেতরে আমি দেখতে পাচ্ছি পেজ সংখ্যা রয়েছে 187টি, অর্থাৎ 250 টাকায় আমরা 187টি পেজ পাচ্ছি। আচ্ছা, কি গল্প রয়েছে সেগুলো একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আচ্ছা, এই বইয়ের সূচিপত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6টি গল্প রয়েছে। 6টি গল্প কিন্তু না, 187 পেজ 6টি গল্প না, হ্যাঁ ঠিকই বলেছি, ওটা 106টি গল্প না, 7, 8, 9, 10টি কিন্তু টোটাল কাহিনী রয়েছে এবং সবগুলোই বিভিন্ন বিদেশি রাইটারদের। এবং আপনাদেরকে তো দেখালামই যে সবকটি গল্পই অনুবাদ করেছেন শ্রী অমিতাভ মুখোপাধ্যায়। তো আমার বইটির প্রচ্ছদটি দেখে খুব ভালো লেগেছে। আমি যদি পুরো প্রচ্ছদটাকে একদম খুলে তুলে ধরি, এরকম করে দেখাচ্ছে। আর এই প্রচ্ছদের এই ব্যাপারটা বেশ কল্পবিজ্ঞানের একটা বেশ ইউএফও এরকম ব্যাপারটা বেশ রয়েছে। তো জিনিসটা দেখতে আমার বেশ আকর্ষণীয় লেগেছে। যাই হোক, কল্পবিজ্ঞানের প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে, তো সেই দিক থেকে আমি বইটি সংগ্রহ করেছি। এবার গল্পগুলি কেমন সেটা তো পড়ার পর বলতে পারবো। পড়া হয়ে গেলে আমি অতি অবশ্যই এর একটা রিভিউ ভিডিও আনার চেষ্টা করব। নেক্সট যেটা বই সেটা হচ্ছে আলেকজান্ডার ডুমার লেখা
সহস্র এক প্রেত রজনী। এটা অ্যাকচুয়ালি এটাও একটা অনুবাদ গল্প এবং এটি অনুবাদ করেছেন সংযুক্তা দাস। এই বইটি প্রকাশিত হয়েছে অন্তরীপ প্রকাশনী থেকে। আর বইটির যেটা ব্লার্ব সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। আশা করি আপনাদের পড়া হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি বইটির মুদ্রিত মূল্য রয়েছে 375 টাকা, 375 টাকাতে। আর এই বইটি যেটা রয়েছে বইটি পুরোটাই হার্ড কভার বাইন্ডিংয়ের মধ্যে রয়েছে। এবং আপনারা যদি দেখুন এই যে লেখাগুলোর মধ্যে কিন্তু যেটা একটা বেশ কি বলবো বেশ ওই চিকচিক ব্যাপারটা যেটা বলে সেটা কিন্তু রয়েছে। ফলে ওভারঅল আমার এই প্রচ্ছদটা দেখতে কিন্তু বেশ মোটামুটি ঠিকঠাক ভালোই লেগেছে। যদি খোলা যায় পুরো বইটা, খুললে এরকম করে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে এই হচ্ছে ভেতর, এবং এই দিকে আরও কিছু লেখা রয়েছে কি কি রিলেটেড সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতটা আসবে, তাও আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আশা করছি পড়তে পারবেন। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে বইটি হার্ড কভার বাইন্ডিং সেটা বললাম, আর ওপরের এই ডাস্ট জ্যাকেটটা খোলা যাচ্ছে। খোলার পর ভেতরেও কিন্তু ওই একই ডিজাইনটা রয়েছে, এখানেও কিন্তু সেম ডিজাইনটা রয়েছে। ফলে এই দিক থেকে পাবলিকেশন হাউস কোনোরকম কোনো কার্পণ্য করেনি। আচ্ছা, এখানে যেটা আমরা জানি সেটা হচ্ছে আমার যতদূর ধারণা বইটি একটি টোটাল উপন্যাস, আর টোটাল পেজ সংখ্যা এবং আমি যেটা দেখতে পাচ্ছি কোনো রকম কোনো সূচিপত্র নেই, অতএব এটি একটি উপন্যাস। কটি পেজ রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। 303 পেজ, 303 পেজের এই উপন্যাস। এবং মোটামুটি যেটা আমি পেজ কোয়ালিটি বা ভেতরে ছবি টবিও বেশ সুন্দর আছে দেখতে পাচ্ছি। এবং আমি এখানে যেটা ফার্স্ট ঝলকে দেখতে পাচ্ছি পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি কিন্তু আমার বেশ ঠিকঠাক লেগেছে। একটু আমি আপনাদের সামনে ক্যামেরার সামনে তুলে ধরছি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। তো মোটামুটি এই জিনিসটা আমার দেখতে বেশ ভালোই লাগলো ওভারঅল। তো এই বইটা আমার পড়ার ইচ্ছে ছিল, মানে আমি যবে থেকে শুনেছিলাম এই বইটা রিলিজ হতে চলেছে তবে থেকে এই বইটা একটা পড়ার ইচ্ছে হয়েছিল। কারণ আলেকজান্ডার ডুমার আমরা সেই বিখ্যাত থ্রি মাস্কেটিয়ার্সের গল্প জানি। তো এখানে একটা প্রেত রজনী মানে ভৌতিক বিষয় রয়েছে, আর আমাদের বাঙালিরা ভৌতিক বিষয়টা এমনিতেই পছন্দ করি। তো সেই দিক থেকে এই বইটার প্রতি একটা আমার খুব ইচ্ছে ছিল সংগ্রহ করার, সেটা ফাইনালি সংগ্রহ করে নিয়েছি। এবার পড়া হলে অবশ্যই এর একটা রিভিউ ভিডিও নিয়ে আনার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট যেটা বই সেটাও হচ্ছে অন্তরীপ পাবলিকেশনের একটি বই, সেটা হচ্ছে অন্ধকারের উপনিবেশ। এখানে ব্রিটিশ ভারতের অপরাধ জগতের কথামালার গল্প রয়েছে। এখন কিন্তু মোটামুটি যেটা দেখতে পাচ্ছি প্রচ্ছদের মধ্যে এই বিষয়টা কিন্তু কমন হয়ে যাচ্ছে, সকলেই একটা বেশ ইউনিক প্রচ্ছদ করার চেষ্টা করছে, বেশ ভালো বিষয়টি। আচ্ছা, এই বইটিও প্রকাশিত হয়েছে অন্তরীপ পাবলিকেশন থেকেই। আচ্ছা, বইটির যেটা পিছনেও খুব সুন্দর দেখুন রানীর মুকুটের মতো একটা রয়েছে, জিনিসটা দেখতে বেশ ভালো লাগছে। যাই হোক, এবার বইটির যেটা ব্লার্ব সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে বইটির মুদ্রিত মূল্য 500 টাকা এবং এই বইটি সম্পূর্ণভাবেই কিন্তু রয়েছে একদম হার্ড কভার বাইন্ডিংয়ে। আর বাইন্ডিং কোয়ালিটি দেখে কিন্তু বেশ ভালো লাগছে এবং বইটির যথেষ্ট মোটা লাগছে আমার। দেখা যাক ভেতরটা খুললেও খুব সুন্দর একটা ডিজাইন মতো করা আছে, জিনিসটা ভালো লাগলো। এইদিকেও একটা ব্লার মতো করা আছে, সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। আচ্ছা, এবার দেখা যাক উপরের ডাস্ট জ্যাকেট। ডাস্ট জ্যাকেটটা খোলা যায় এবং খুলে যাওয়ার পর ভেতরেও ওই সেম প্রচ্ছদটাই কিন্তু দেয়া রয়েছে। জিনিসগুলো বেশ ভালো লাগে আমার। তো এবার দেখা যাক ভেতরে কি কি গল্প রয়েছে সেগুলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, বইটির এই হচ্ছে সূচিপত্র এবং দেখুন বেশ লোভনীয় সূচিপত্র, কিন্তু বেশ ভালো একটা সূচিপত্র আছে। কয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা কিন্তু কাহিনী এর মধ্যে রয়েছে। এবার এক্স্যাক্টলি এটা কাহিনী বা প্রবন্ধ সেটা তো আমি পড়ার পর বুঝতে পারবো, কিন্তু জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে বলেই আমার নেওয়া। তো যাই হোক, এবার যেটা দেখা সেটা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা কত সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি টোটাল পৃষ্ঠা সংখ্যা কিন্তু 398, অর্থাৎ 400টা পেজ রয়েছে এর মধ্যে। সেই জন্য বইটির দাম অনেকটাই বেশি, 500 টাকা। আর এটা আমার যতদূর ধারণা ঐতিহাসিক ফিকশন না হলেও
বাট গল্পের ছলে টোটাল ইতিহাসের বিষয়গুলিকে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং যতটা আমি বুঝতে পারছি যে আইদার এটা গল্পের ছলেই লেখা রয়েছে, আইদার না, আমার এটা গল্পের ছলেই লেখা। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি এক ঝলকে পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালো লাগছে, যেটা অ্যাকচুয়ালি অন্তরীপের হয়। পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি ভালোই হয়, সেরকমই কিন্তু কোয়ালিটি আমার মনে হচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে আমার আজকের নেক্সট বই। তো বইটি পড়া হয়ে গেলে অতি অবশ্যই আমি আপনাদের সামনে একটা রিভিউ ভিডিও আনার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট যেটা বই সেটা হচ্ছে দীপ চক্রের লেখা কলকাতা মার্ডার্স। এটা অভিরাজ সিরিজ। এই বইটা বা এই সিরিজটা রিলেটেড আমার সেরকম কোনো আইডিয়া নেই, বাট আমি শুনেছি এই সিরিজটা নাকি বেশ ভালো, সেই জন্যই আমার এটা নেওয়া। আর এই হচ্ছে বইটির পিছনে যেটা একটা ব্লার্ব, না এটা ব্লার্ব দেওয়া নেই, এটা হচ্ছে লেখক একটা পরিচিতি দেওয়া রয়েছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, এখানে কোনো দাম নেই, যেটা দেখানো সেটা হচ্ছে বইটি টোটালটাই একদম হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে এবং বাইন্ডিং কোয়ালিটি আমার মোটামুটি ঠিকঠাকই রাখছে। আর এই যে এইখানে ব্লার্বটা পেয়েছি আমি, তো ব্লার্বটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা ওপরের এটা একদম মানে করা রয়েছে, পেস্টিং করা রয়েছে, ভেতরে সেরকম কিছু নেই। যাই হোক, তো যদি এবার এটা খোলার, আচ্ছা ভেতরটাতে দীপচক্র স্যারের একটা পেয়েছি, সিগনেচারও পেয়েছি, বেশ ভালো লাগলো বিষয়টি। আচ্ছা, এখানে যেটা দেখার সেটা হচ্ছে বইটির মুদ্রিত মূল্য 290 টাকা। ঠিক আছে, প্রকাশনীটা এখানে রয়েছে, একলব্যর প্রকাশনী থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে যেটা আমি দেখতে পাচ্ছি, বইটিতে টোটাল 4টি গল্প রয়েছে। এই যে 4টি গল্প সূচিপত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই গল্প রয়েছে। টোটাল কটি পেজ রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল পেজ সংখ্যা কিন্তু 176, অর্থাৎ মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি যে 290 টাকায় 176টি পেজ আমরা পাচ্ছি। আর এক ঝলকে যেটা আমি দেখে বুঝতে পারছি, পেজ কোয়ালিটি আমার বেশ ভালোই লাগলো, ঠিকঠাক লেগেছে, এবং প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু এক ঝলকে যেটা আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু ভালোই লাগছে। মনে হচ্ছে বইতে কোনো অলংকরণ নেই, এক ঝলকে আমি পাতা উল্টে যতটা বুঝতে পারলাম। যাই হোক, তো দীপচক্রবাবুর লেখা, ওনার যতদূর সম্ভব আমি জানি ওনার পুরো নাম শুভদীপ চক্রবর্তী, তো উনি নামটাকে ছোট করে দীপচক্র লেখেন। তো শুভদীপবাবুর লেখা এটাই হবে আমার প্রথম বই। তো বইটি পড়ার পর কেমন লাগলো অতি অবশ্যই তার একটা টিভি ভিডিও নিয়ে আনার আমি চেষ্টা করব। আচ্ছা, নেক্সট যেটা বই সেটা হচ্ছে আবারও এই দীপচক্রবাবুর লেখা দ্য সাইলেন্ট জোন। এটা বিবেক সিরিজের 3য় গল্প। এই বইটিও মানে এই সিরিজটিও আমার এর আগে কখনো পড়া নেই, বাট শুনেছি এই সিরিজটা বেশ ভালো, সেই জন্য বইটি আমি অর্ডার করেছি। আচ্ছা, পিছনে যেটা রয়েছে, পিছনে একটি ব্লার্ব মতো দেয়া রয়েছে, তো সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। আচ্ছা, এই বইটি যেটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু শপিজেন থেকে, এবং এই বইটি যেটা মুদ্রিত মূল্য রয়েছে 290 টাকা। এই হচ্ছে বইটির প্রচ্ছদ। টোটাল যদি খুলে আমি দেখাই, টোটাল বইটির প্রচ্ছদ রয়েছে ঠিক এরকম, এবং প্রচ্ছদটি বেশ মোটামুটি একটা আকর্ষণীয় মতো আছে, ভালোই লাগছে দেখতে বেশ। আচ্ছা, বইটির টোটালটাই রয়েছে কিন্তু একটি হার্ড কভার বাইন্ডিংয়ে, যেটা দেখতে পেলাম। আচ্ছা, ভেতরে আবারও একটি ব্লার্ব মতো দেয়া রয়েছে, আমি সেটাও একটু আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা চাইলে একবার স্ক্রিনটাকে পজ করে পড়ে নিতে পারেন। আচ্ছা, এবার যেটা নেক্সট যেটা দেখার সেটা হচ্ছে, না এটাও ওপেন করা যাচ্ছে না, ডাস্ট জ্যাকেটটা ভেতরে কিছু নেই, এটা একদম পেস্টিং করেই লাগানো রয়েছে। আর আগেই দেখালাম অলরেডি যে 290 টাকা দাম বইটার, এবং এইটা যতদূর সম্ভব আমার ধারণা এটা একটাই গল্প, মানে একটাই উপন্যাস। ঠিক আছে, তো যতটা আমি বুঝতে পারছি, হ্যাঁ এটা একটাই উপন্যাস টোটালটা। আচ্ছা, টোটাল কটি পেজ রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। এই বইটিরও পেজ সংখ্যা 176, আগের বইটিরও 176 ছিল, এই বইটিরও 176 টাকা। তো পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার এখনও অবধি প্রথম ঝলকে দেখে ঠিকঠাক বলেই মনে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক বইটি পড়ার পর আমার কেমন লাগলো সেটা নিয়ে অতি অবশ্যই একটা রিভিউ ভিডিও আনার চেষ্টা করব। আচ্ছা,
এই হচ্ছে আজকের লাস্ট বই, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের লেখা নিঃসঙ্গতার শতবর্ষ। এটা অ্যাকচুয়ালি আসলে যেটা ইংলিশ নাম 100 Years of Solitude, তারই বাংলা ভার্সন, এবং এই বইটি অনুবাদ করেছেন তরুণ কুমার ঘটক, আর বইটি প্রকাশিত হয়েছে প্রতিভাস থেকে। ইংলিশ বইটা যেটা শুনেছি, অ্যাকচুয়ালি বইটা খুবই দুর্দান্ত একটি বই। তো বইটি আমার পড়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু যখন জানতে পারি, আমি প্রথমে ভেবেছিলাম যে ইংলিশই নেব, কিন্তু যখন জানতে পারি আমাদের বাংলাতেই অনুবাদ করেছেন, তো সেই জন্য আমি আর ইংলিশ বইটা নেওয়ার চেষ্টাও করিনি। তো এই বইটা আমি আলটিমেটলি নিয়েছি, এবং শুনেছি বেশ ভালো অনুবাদ রয়েছে। তো যাই হোক, এইটা যেটা প্রতিভাস থেকে বইটি প্রকাশিত হয়েছে, বইটি টোটালটাই রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে। এই হচ্ছে বইটির প্রচ্ছদ, ব্যাকে কিছু নেই, জাস্ট এরকমই একটা রয়েছে, একটা সাধারণ ছিমছাম প্রচ্ছদ। ভেতরটা খুললে একটা মোটামুটি এই হচ্ছে কাহিনীর ব্লার, সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ভেতরের এই ওপরের যেটা, এটা খোলা যাচ্ছে না, কিন্তু মোটামুটি আমি যেটা বুঝতে পারছি ভেতরেও কিন্তু এই ওপরে যে ডাস্ট জ্যাকেটটা রয়েছে তার ভেতরেও কিন্তু ইয়েটাই সেই সেম জিনিসটাই ভেতরে রয়েছে। ফলে এটা ওনারা পেস্টিং করে দিয়েছেন। তো পেস্টিং না করলেও বোধহয় খুব একটা অসুবিধা হতো না। যাই হোক, পেস্টিং করে দিয়েছেন, অসুবিধা নেই। এটা আমি যতদূর জানি একটাই উপন্যাস রয়েছে, তো টোটালটাই একটি উপন্যাস। তো এবার দেখা যাক বইটিতে টোটাল কটি পেজ সংখ্যা রয়েছে। আচ্ছা, তার আগে বইটির দামটা একটু দেখিয়ে নিই। বইটির দাম রয়েছে 500 টাকা। বইটির দাম 500 টাকা। এই হচ্ছে বইটির মোটামুটি যেটা আমি দেখতে পাচ্ছি পেজ। তো টোটাল পেজ কত, লাস্ট পেজ কত, সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। টোটাল পেজ রয়েছে 352। বেশ মোটা একটি বই। এরকম হচ্ছে বইটির থিকনেস। আর ভেতরটা যদি আমি খুলি, তো তাতে পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার মোটামুটি লাগছে, খুব ভালো বলবো না, কারণ যেটা দেখতে পাচ্ছি যে পিছনের পেজের ছবিগুলোও কিন্তু, মানে প্রিন্টগুলো আপনারা যদি দেখেন দেখতে পাবেন কিছু কিছু পেজে কিন্তু পিছনের এগুলো হালকা হালকা চলে আসছে। তো পেজ কোয়ালিটি আর প্রিন্টিং কোয়ালিটি আমি মোটামুটি বলবো, খুব হাইফাই আমি বলবো না। 500 টাকা যেটা দাম নেওয়া হচ্ছে সেই অনুযায়ী মোটামুটি আমি বলবো। তো যাই হোক, আশা করি পড়তে অসুবিধা হবে না, এবং পড়া হয়ে গেলে অতি অবশ্যই আমি এর একটা রিভিউ ভিডিও নিয়ে আনার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের একটি ছোট্ট বুক হল ভিডিও। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।